আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অ্যান্ড্রয়েড ফ্রেন্ডস, আমরা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। আর অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি হ্যাং হচ্ছে, মোবাইলের মেমোরি ফুল দেখাচ্ছে, অন্তত আমাদের মোবাইলটা চালানোর সময় একদম অশান্তিতে ভুগতেছি। কিভাবে মোবাইলটা ক্লিন রাখবো, একদম সুপার ফাস্ট করবো, আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। মোবাইল ফোনের কিছু সেটিং করে নিতে হবে, তারপরে আপনাকে আমি একটি অ্যাপসের সাথে পরিচিত করে দেবো, যেটা দিয়ে আপনি একদম মোবাইলের সব কিছু ক্লিন করবেন। নাম্বার ওয়ান, আপনি চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ফ্রেন্ডস এইখান থেকে দেখতে পাবেন একদম উপরে কর্নারে আপনার নাম অথবা লোগো অথবা নামের প্রথম অক্ষরটা থাকবে, এখানে একটা ট্যাপ করবেন। করার সাথে সাথে কিন্তু এইরকমভাবে আপনার প্লে স্টোরটা চলে আসবে। এখান থেকে আপনাকে যেতে হবে একদম উপরে ম্যানেজ অ্যাপস, এখান থেকে আরেকটি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইরকমভাবে আপনারটা কিন্তু শো করবে। তারপরে আপনি এখান থেকে একদম উপরে দেখতে পারতেছেন ওভারভিউ, পাশাপাশি দেখতে পারতেছেন এখানে ম্যানেজ। আপনি ম্যানেজের উপর একটা ট্যাপ করবেন। ম্যানেজের উপরে ট্যাপ করার পরে কিন্তু এইরকমভাবে দেখেন চলে আসলো আমার এখানে যা যা ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসলো, দেখেন অনেকগুলো অ্যাপস। ওকে ফ্রেন্ডস, তারপরে এখান থেকে আপনি আরও একটি ট্যাপ করবেন, যেটা ইনস্টলেড লেখা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে যেগুলো আমরা ইনস্টল করে ফেলেছি টোটাল 59 অ্যাপস। আমরা এখন এখানে ইনস্টল একটা ট্যাপ করব। এটা ট্যাপ করার সাথে সাথে দেখেন দুইটা অপশন চলে আসলো, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে নট ইনস্টলেড। আমরা নট ইনস্টলে এখানে ট্যাপ করব। করার পরে এখানে আমাদের মোবাইলটা শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা ডাউনলোড করা রয়েছে এবং ডাউনলোড করে ইনস্টল করে আনইনস্টল করেছি, এই সবগুলা কিন্তু এখানে রয়েছে। আপনি এইখান থেকে একে একে সবগুলাকে ডিলিট করে দেবেন, কেটে দেবেন। উদাহরণস্বরূপ আপনি যদি এখানে একটা ট্যাপ করবেন, এখন করে এরকমভাবে করে এটাকে আমি আপনাকে করে দেখাচ্ছি। দেখেন এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। আমি কিন্তু এরকমভাবে রিমুভ করে দিচ্ছি। এইরকমভাবে আপনি একে একে সবগুলা রিমুভ করে দেখবেন। এখানে অনেক রয়েছে। মোবাইলটা কেনা থেকে আজ পর্যন্ত ফ্রেন্ডস যতগুলো অ্যাপস রয়েছে, এটা কিন্তু আমার মোবাইলের সব কিছু র্যাম ফুল করে রেখেছে। দেখছেন ফ্রেন্ডস, আমি এগুলাকে ডিলিট করে যদি দিই তাহলে কি হবে, এখান থেকে দেখেন আপনি যদি সব কিছু নাম বাই দেখতে পারেন তাও দেখতে পারেন, যদি নাম সারা দেখেন তাও দেখতে পারেন। ওকে, সবগুলাকে আপনি ডিলিট করবেন। আর প্রত্যেকটা যদি দেখেন আপনি এমবি চেক করে দেখেন, এই যে 20 MB 17 MB 12 MB 30 MB এরকমভাবে দেখেন প্রত্যেকটা কিন্তু রয়েছে। আপনি এই সবগুলাকে যখন এটাকে আপনি টিক করে এরকমভাবে টিক করে সবগুলাকে ডিলিট করে দেবেন, তাতে কি হবে ফ্রেন্ড জানেন, আপনার কিন্তু এই মোবাইলের মেমোরিটা কিন্তু অনেকটা খালি হয়ে যাবে। আশা করি একদম শর্টকাটে আপনাকে বুঝাইতে পারলাম। নাম্বার 2 ফ্রেন্ডস, অটোমেটিক মোবাইল ফোন আপডেট হয়ে আমাদের যত এমবি রয়েছে শেষ হয়ে যায়। এটাকে বন্ধ করার জন্য লোগোর উপরে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে আপনি সেটিং অপশনে চলে যাবেন। এই সেটিং অপশনে ট্যাপ করার পরে এখান থেকে যাবেন নেটওয়ার্ক অপশনে একটা ট্যাপ করবেন, যেমনটা আমি এখন করতেছি। দেখেন এই যে নেটওয়ার্কে ট্যাপ করার পরে কিন্তু এখানে অটো প্লে স্টোরের মধ্যে যত কিছু আছে এগুলা কিন্তু আপডেট দেখাবে। আপনাকে যদি আমি একটু দেখাই ফ্রেন্ডস, আমি এখান থেকে চলে যাচ্ছি এটার মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট। আপনি যদি অটো আপডেটটা যদি আমি শুধু ওয়াইফাই দিয়ে রাখলাম, আপনি যদি ওয়াইফাই না দিয়ে যদি এইটা দিয়ে রাখেন সর্বপ্রথম যেটা ওভার এনি নেটওয়ার্ক, তাহলে কি হবে, ডাটা চালু হলে আপডেট হতে থাকবে, ওয়াইফাই থাকলে আপডেট হতে থাকবে। আর আমি শুধু দিয়ে রাখলাম অনলি ওয়াইফাই, শুধু ওয়াইফাই থাকলে আপডেট হবে, না হলে ওয়াইফাই না থাকলে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে দিয়ে রাখবেন। ওকে, এখন যে শেষ যেটা আপনাকে দেখাচ্ছি সুপার একটা অ্যাপসের সাথে পরিচিত করে দেব, এইটা দিয়ে আপনার মোবাইলটা একদম ক্লিন করে ফেলবেন এই সেটিংগুলা করার পরে। ওকে ফ্রেন্ডস, এটা আমি এখন দেখেন আমি কিন্তু এটা ওপেন করলাম। আর কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয় আপনাকে ভিডিও শেষে অবশ্যই দেখাবো।
এবং অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, এখান থেকে নিতে পারেন। এটা এরকমভাবে চালু হওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, আমি রাজি রয়েছি সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে স্টার্টে ট্যাপ করবেন, করার পরে এরকম একটা ছোট্ট চলে আসবে, এটাকে বলা হয় অ্যাড। তারপর আপনাকে দেখেন এই যে র্যাম, আপনার কিন্তু র্যামটা ক্লিন হচ্ছে। আপনি যদি দেখেন এখান থেকে খুব দ্রুত আপনার র্যামটা ক্লিন হয়ে যাবে। আর আমার র্যামে দেখেন, ও মাই গড, এখন পর্যন্ত কিন্তু ফ্রি রয়েছে 3.7 জিবি এবং ইউজ হয়েছে 3.7 জিবি, অর্থাৎ 50%। আমি এখানে একটা ট্যাপ করব, করার পরে কিন্তু এটা একদম ক্লিন হয়ে যাবে। আপনিও আপনার মোবাইল ফোনের র্যামটা এরকমভাবে ক্লিন করে দেবেন। দেখেন এই সবগুলোতে কিন্তু এখন টিক অটোমেটিক রয়েছে এবং আমি নিচে বুস্ট করে দেব। দেখেন একে একে কিন্তু আমার এটাকে তারা ক্লিন করতেছে। কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা অ্যাপসকে কিন্তু তারা ক্লিন করবে। ফ্রেন্ডস দেখেন এখন কিন্তু ক্লিন হয়ে গেল এখান থেকে। তারপর আপনি একে একে আরও ক্লিন করতে পারেন। এখান থেকে অনেক কিছু রয়েছে যেগুলো আপনি যদি দেখেন, এটা রয়েছে, তারপরে এখানে রয়েছে, আপনি একে একে ক্লিন করতে পারেন। আমি যদি উপরে ক্লিনে ট্যাপ করি তাহলে এটাকে দেখেন আমি ওকে দিয়ে দেবো। এখন এটাকে আবার এখান থেকে পারমিশন চাচ্ছে, ওকে দিয়ে দেব। দেওয়ার পরে দেখেন আরও ক্লিন হচ্ছে 1.14 MB। এখানে আমি আরও ক্লিন করতেছি। দেখেন এই যে আমি এটা কিন্তু ক্লিন করে দিলাম। ছোট্ট একটা অ্যাডভাইস আসলে আপনি এটাকেও কেটে দেবেন। দেখেন এটাও কিন্তু ক্লিন হয়ে গেল। পরবর্তীতে আপনি সেকেন্ড যেটা রয়েছে এটাকেও আপনি স্ক্যান করতে পারেন। একে একে করে এরকমভাবে আপনি আপনার মোবাইল ফোনটাকে সুপার ফাস্ট করে দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু একদম ফ্রি, আপনাকে কোনো ধরনের টাকা পয়সা কোথাও কিছু দিতে হবে না। এই জিনিসটা একটু খেয়াল করবেন। দেখতে পারলেন খুব দ্রুত গতিতে কিন্তু অল সেফ ক্লিন হয়ে গেল। দেখেন এখন যদি আমি ব্যাকে চলে যাই, দেখেন এই যে এটা ব্যাকে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন লাস্ট যেটা ক্লিন চাচ্ছে, এখান থেকে টোটাল আমার এখানে দেখতে যদি পাচ্ছেন স্টোরেজ রয়েছে 74.60 জিবি, 128 জিবির মধ্যে। আমি এখান থেকে একটা ক্লিনে ট্যাপ করব। দেখেন এখন কিন্তু এটাকে হচ্ছে সুপার ফাস্ট এবং ফাইনাল ক্লিন, যেটা সব কিছু মিলে কিন্তু একবারে ক্লিন হয়ে যাবে। দেখেন একদম ক্লিন হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে এক্সিট করে দিলাম। আপনি এইরকমভাবে কিন্তু একদম ক্লিন করতে পারেন। অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। এখন প্লে স্টোরে গিয়ে লিখবেন র্যাম ক্লিন। র্যাম ক্লিনে লিখে আপনি সার্চ করার সাথে সাথে কিন্তু এটা উপরে চলে আসবে, ওয়ান বুস্টার, অ্যান্টিভাইরাস এবং ক্লিনার। আপনি এখানে যদি দেখেন, এটা কিন্তু আপনি যদি দেখেন যে এই পর্যন্ত কতজন এটাকে ইনস্টল করে ফেলেছে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা এই পর্যন্ত যদি দেখেন 100 মিলিয়ন, দেখেন 100 মিলিয়ন লোকে কিন্তু এটা ডাউনলোড করে ফেলেছে। আর যদি একটু খেয়াল করে দেখেন রেটিং সবচাইতে ভালো 4.7 রেটিং, যেটা আপনাকে যদি আমি ব্যাকে নিয়ে যাই অন্য একটা অ্যাপসে কিন্তু পাবেন না এত রেটিং। 4.7 রেটিং, এটা হচ্ছে 4.4 রেটিং, এটা হচ্ছে 4.7 রেটিং। তো এটা রেটিং খুব ভালো এবং ভিউও অনেক ভালো এবং ডাউনলোডও করেছে অনেক ভালো। এরকমভাবে আপনার মোবাইলটাকে কিন্তু ফাস্ট ব্যবহার করতে পারেন, একদম ইজি। আপনার যে কোনো মোবাইলে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, প্রত্যেকটা কমেন্টে সঠিক উত্তর দেওয়া হয়। আজকে পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।